শ্যামনগরে 510 কেজি পুষ্কৃত মাছ জব্দ, 6 জনকে 2,05,000 টাকা জরিমানা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার 10 মে বেলা 12টায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত সহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ একযোগে নূরনগর জাহাঙ্গীর আড়তে অভিযান চালিয়ে 510 কেজি পুষ্কৃত রপ্তানিযোগ্য বাগদা চিংড়ি ও গলদা চিংড়ি আটক করা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি তপন কুমার বিশ্বাস ITV বাংলাকে জানিয়েছেন, পুশ কার্যক্রম চলমান থাকা এই অভিযানে জাহাঙ্গীর মৎস্য আড়ত হতে 5 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন নূরনগরের মুরারিকাটির কারী রাহায়াতুল্লাহর পুত্র আবুল কাশেম, পরানপুরের কালীপদ মণ্ডলের পুত্র রণজিৎ মণ্ডল, যাদবপুরের পরিমল গাইনের পুত্র শশধর গাইন, পরানপুরের গ্রামের চিররঞ্জনের পুত্র তুমুল মণ্ডল, হরিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র নজরুল ইসলাম, আড়ত মালিক জাহাঙ্গীর। সে ভবানীপুর গ্রামের মুবারক গাজীর ছেলে। শ্যামনগর উপজেলা সরকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল কাশেম, রণজিৎ, শশধর গাইন, তুমুল মণ্ডল প্রত্যেককে 20,000 টাকা করে, 4 জনকে 80,000, নজরুল ইসলামকে 25,000, আড়ত মালিক জাহাঙ্গীরকে 1 লক্ষ টাকা, 6 জনকে 2,05,000 টাকা জরিমানা করা হয়। রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে পুশ এটি আমাদের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ। এটি বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। বিষয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, যারা এটি করে দেশ এবং জাতির দুর্নাম সৃষ্টি করে তাদেরকে শক্ত হাতে দমন করা উচিত। এই বিষয়টি সরকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত জানান।